বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়িতে। কেন সবটাই তোমাদেরকে বলবো। আমাদের শরীরটা ভালো থাকলেও দাদিমার শরীরটা কয়েকটা দিন কিন্তু একদমই ভালো ছিল না। সেই জন্য আমরা, যেহেতু দাদিমার বয়স হয়ে গেছে, তাই আমার বাপের বাড়ির সামনে একটা বড় নার্সিংহোম আছে, সেখানেই দাদিমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল। আজকে তারই ডিসচার্জ ছিল, সেই জন্য আমরা এসেছিলাম, কিন্তু ডক্টরবাবু বলল আজকের দিনটা রাখবে, আগামীকাল ডিসচার্জ করবে। এমনি এখন ঠিকই আছে দাদিমা। তারপর দেখো একটু অরেঞ্জ নিয়ে নিলাম ওয়াজিয়ার জন্য, ও প্রচণ্ড ভালোবাসে অরেঞ্জ খেতে, সেই জন্য। তারপর চলে আসলাম মায়েদের এখানে। আমার মা এসে দেখলাম রেডি হয়ে যাচ্ছিল স্কুল যাওয়ার আগে। দেখো ওয়াজিয়াকে একটু আদর করে দিচ্ছিল। আর মায়েদের উঠোনে এত পরিমাণে রোদ ওঠে, আমরা এখন এই রোদেই একটু বসবো। মা বলল আজকে দুপুরে আর বাড়ি যেতে হবে না, এখানেই থাকতে। তাই আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আজকে এখানেই থাকবো। হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। অনেকটা দিন পর বাপের বাড়িতে এসে ছাদে উঠলাম। বাপের বাড়িতে আসা হয়, ছাদে ওঠা হয় না। উঠলাম তো ভাবলাম আমার মায়ের ছাদটা একটু তোমাদেরকে শেয়ার করি। ছাদের অবস্থা প্রচণ্ড খারাপ। কেন, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মা ছাদের মধ্যে সমস্ত চালে কুমড়ো গাছ লাগিয়ে রেখে দিয়েছে। এটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলবে। অনেক চালে কুমড়ো হয়েছে, সেগুলো আমরা খেয়েছি। আর এই যে দেখো ছোট এখনো আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আগে আমার ভাইয়ের সমস্ত পায়রা থাকতো, এখন আর থাকে না, সেই জন্য। এই দেখো এটা কি গাছ, তোমরাই কমেন্ট করে বলো। আমার মা গাছ লাগাতে অনেক ভালোবাসে। এই যে দেখো এটা কি বলো তো, এটা পুঁইশাক গাছ, দেখতে পাচ্ছ আরও আছে। আর এই যে চালে কুমড়োটা দেখো কতটা বড় হয়েছে। এবার মা এটা দিয়ে বড়ি দেবে। এখানেও একটা গাছ দেখো, এখানেও আগে পায়রা থাকতে সমস্ত সব কিছু, এখন আবার ভেঙে ক্লিন করা হবে, এখনও করা হয়নি, ওগুলো হবে। তো গাছগুলো তোমাদেরকে দেখালাম। ছাদ থেকে নিচে নেমে লাঞ্চ কমপ্লিট করে যখনই ঘুমাতে আসলাম, এসে দেখি ওয়াজিয়া তো ঘুমাচ্ছিল, কিন্তু ফারিয়া যেহেতু একটু ছোট মানুষ, দুষ্টুমি করে, তো তাই জন্য ওয়াজিয়া দেখো আওয়াজে উঠে গেছে। তো এখন দুইজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখানে আমিও এখন ঘুমাতে পারছি না, আর আমার মাও স্কুল থেকে এসে একটুখানি শুয়েছে, কিন্তু এদের জন্য, এদের দুষ্টুমির জন্য রেস্ট নিতে পারছে না। আর বিছানার অবস্থা তো পুরোই খারাপ করে ফেলেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে ওরা বিছানার অবস্থাটা কি করেছে। আর এখন ওয়াজিয়া দেখো আমার ফোনটা নেবে বলে কেমন করছে। এই যে দেখো মা ওখানটায় শুয়ে আছে, আর এরা বিছানার অবস্থা কি করেছে। আর আমার শ্বশুর শাশুড়ি, ওরা ভিজিটিং আওয়ার্স যেহেতু এখন, সেই জন্য গেল নার্সিংহোমে। আমি, মা, আমরাও পরে গেছিলাম সন্ধ্যাবেলা, মানে একটু লাস্টের দিকে, যেহেতু এরা দুজনেই ছিল আর মাও একটু রেস্ট করছিল স্কুল থেকে এসে, সেই জন্য আর কি আমরা একটু পরেই গেছিলাম। তো এখন দেখো এই যে ওর নানিমা ঘুমাচ্ছে, নানিমাকে গিয়ে কেমন ডিস্টার্ব করছে দুজন মিলে। তো এখন তো বিকাল হয়ে গেছে, বিকাল বলতে প্রায় সন্ধ্যাই হতে যায়। এখন এই যে সমস্ত জামা কাপড়গুলোকে তুলে নেব। জামা কাপড় মেলতে তো আমার অনেক ভালো লাগে, কিন্তু তোলার সময় একদম গায়ে জ্বর এসে যায়। আমার মতন কার কার হয় তোমরা অবশ্যই জানিয়ে তো কমেন্ট করে। আমার তো এটা হয়, তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ঝটপট জামা কাপড়গুলো তাহলে তুলে নিই। মাকে বললাম ওয়াজিয়াকে একটু দেখতে, মাই তুলতে আসছিল, আমি বললাম না আমি তুলে দিচ্ছি তার জন্য। তো চলো তুলে নিই। এই যে দেখো প্রায় সমস্তটাই তুলে নিয়েছি, সবটাই ভিজে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আর গোসল করতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য প্রায় সবটাই ভিজে। চলো এগুলো এখন ঝটপট করে ঘরের মধ্যে মেলে দিই, কালকে আবার রোদে দিলে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন দেখো সন্ধ্যাবেলা ফারিয়াকে যাচ্ছিলাম ওর টিচারের কাছে দিতে। এখন ওর এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু ওর টিচার বললো তবুও ওকে পড়তে দিয়ে আসতে, মানে আরও বাকি সবাইকে ডেকেছে, সেই জন্য ওকেও ডাকলো। ও বললো একটুখানি কিছু খাবার খাবে, সেই জন্য আমার মামার দোকানে আসলাম, পাশেই মামার দোকান। মামার দোকান থেকে ওকে একটু খাবার কিনে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। আচ্ছা চলো চলো আমরা লাইটটা দেখে আসি। তো চলো তো, চলো তো লাইটটা দেখে আসি। লাইট একটু বকে দাও, বকে দাও তো, আংটিটা একটু বকে দাও তো। ভয় লাগছে। ও আবার বকে? বকে? হ্যাঁ বাবা, ওটা খাবি না? না ওটাই হাত বকাবো কি করে? চলো দেখি লাইটটা দেখে। ওই দেখ ও যাবে না। ও আবার বকাবো কি করে?
তো আজকে একটু জামানদারা কল করেছিল, সেই জন্য বাড়িতে চলে আসলাম। সাফিয়াপা জামানদা ওরা এসেছিল, আর এখানে ওয়াজিয়া আর ইনায়া দেখো খেলছিল। ওয়াজিয়া কিন্তু ভীষণ দুষ্টু, ইনায়ার যেহেতু চুলটা একটু বড় বড়, ও বড় বড় চুল থাকলেই টানে, তো ইনায়ারও চুল ধরে টানছিল জানো তো, এত খারাপ লাগছিল। ওয়াজিয়া খুব দুষ্টু, এই জন্য দেখো ওয়াজিয়ার পাপা ওকে কোলে নিয়ে নিয়েছে। ইনায়া কিন্তু সত্যি খুব সাপোর্টিভ একটা বাচ্চা, মানে যেটা দেখলাম ও কিন্তু একটুও ডিস্টার্ব করছিল না। কিন্তু ওয়াজিয়া জানো তো একটুও কথা বলতে দিচ্ছিল না। ওয়াজিয়া কোথাও গেলেও মানে এত কান্নাকাটি করে, বা কেউ আসলেও একটু কথাও বলতে দেয় না, এরকম টাইপের ওয়াজিয়া জানো না, খুবই দুষ্টু ওয়াজিয়া। দেখো ওকে একটু খেলনা দিচ্ছিলাম বলে ওর হাত থেকে কেড়ে কেড়ে নিচ্ছিল, এত খারাপ লাগছিল। তারপরে দেখো চলে গেল ওরা, মানে বেশিক্ষণ বসলো না, ওদের একটু তাড়া ছিল। আমরা বললাম রাতে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু বললো পরে একদিন আসবে, আজকে চলে গেল। ঘড়িতে বাজে 10:30 মতন। সাফিয়াপাড়া তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ওয়াজিয়া কান্নাকাটি করছিল বলে ওকে খাইয়ে নিলাম। তো এখন আমরা ডিনার করব, তাসলিম ক্যারামে গেছে, ও এসে ডিনার করে নেবে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল থেকে হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক আইডি সোহেলি বেগম থেকে হলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।